হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা। মাত্র 5 মিনিটে এই পিঠেগুলো দুধে ভিজালেই কিন্তু একদমই তুলতুলে নরম হয়ে যায়। তাই হাতে অনেক বেশি সময় না থাকলেও কিন্তু আপনারা ঝটপট চিতই পিঠা খেতে মন চাইলে এভাবে সুজি দিয়ে তৈরি করে খেতে পারেন। আমি একদমই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই একটি মিক্সিং বোলে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। তারপর এখানে আমি দিয়েছি 1/3 কাপ ময়দা। এখানে কিন্তু ময়দাটাই দিতে হবে, আটা দেওয়া যাবে না। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ চিনি। তারপর এখানে আমি দিয়েছি হাফ টি স্পুনের মতো লবণ। তারপর এখানে আমি দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো আমি একটু মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিটের মাঝে আমি দুধের শিরাটা তৈরি করে নিব। সেই জন্য একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিব 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। ফ্লেভারের জন্য এখানে আমি দিয়েছি 2 টুকরো দারুচিনি, 4টা এলাচি। তারপর এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনিটাও কিন্তু দিতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি হাফ টি স্পুনের মতো লবণ। এখন সব কিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার দুধের চুলাটা একদমই বন্ধ। অনেক সময় গরম দুধে গুড়টা দিলে ফেটে যেতে পারে, সেই জন্য ঠান্ডা দুধে সব কিছু ভালো মতো মিক্স করে তারপরে চুলাটা জ্বালিয়ে দিব। দুধের শিরাতে যখনই একটা বলক চলে আসবে তারপর অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। অনবরত নেড়েচেড়ে ঘন করে নেওয়ার কোনোই দরকার নেই। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে এই দুধের শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুজিটা অনেকটুকুই ফুলে গিয়েছে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিটের মতো সুজিটাকে ফেটিয়ে নিলে হবে। এই কাজটাকে আরও কিছুটা সহজ করার জন্য আপনারা এখানে চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা আমার মতো যে কোনো একটা ব্লেন্ডারের জারের মধ্যে সুজির এই মিশ্রণটাকে দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলেই হবে। ব্লেন্ড করা হয়ে গেলে সুজির এই মিশ্রণটা অনেকটুকুই পাতলা হয়ে যাবে। তারপর এইখানে আমি 1/4 কাপের মতো দিব নর্মাল পানি। যেহেতু আমরা সবাই জানি চিতই পিঠার ব্যাটারটা একটু পাতলাই হয়ে থাকে। তারপর সব কিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিলেই কিন্তু চিতই পিঠার এই ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন, এমন ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর এখানে আমি অল্প করে ব্যাটারটা দিয়ে দিব। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পারবেন খুব ইজিভাবে পিঠাটা হয়ে যাবে। আর এখানে কোনো প্রকার তেল ব্রাশ করার কোনোই দরকার নেই। তারপর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। প্যানের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার আপনারা দিয়ে দিবেন। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন একটা পিঠা হয়ে যাবে। তারপর প্যান থেকে উঠিয়ে নিলেই দেখতে পারবেন কতটা সুন্দরভাবে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমার চিতই পিঠেগুলো কতটা ছিদ্রযুক্ত আর কতটা সুন্দর হয়েছে।
এখন এই দুধের শিরাটা কিছুটা হালকা গরম আছে, আর এই হালকা গরম দুধের শিরার মধ্যে আমি কয়েকটা পিঠা দিয়ে দিয়েছি। তারপর একটি স্প্যাচুলারের সাহায্যে এই পিঠেগুলো দুধের শিরার মধ্যে একটু ভিজিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপর আস্তে আস্তে বাকি সবগুলো পিঠে এই দুধের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা খেয়াল রাখবেন এই দুধের শিরাটা যাতে অতিরিক্ত গরম না থাকে, হালকা গরম শিরার মধ্যে এই পিঠেগুলো দিয়ে ভালো মতো একটু ভিজিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য এই পিঠেগুলো রেখে দিব। আর এই 5 মিনিটের মধ্যে শিরাগুলো খেয়ে পিঠেগুলো নরম তুলতুলে হয়ে যাবে। পিঠেগুলো দেখে আপনারা বুঝে যাবেন পিঠেগুলো কতটা নরম হয়েছে। আর এখন এই পিঠেগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। একদমই ঝটপট তৈরি করে নেওয়া যায় সুজি দিয়ে দুধ চিতই। বাসায় যদি চালের গুঁড়ো না থাকে, হাতে যদি সময়ও না থাকে, আপনারা এইভাবে একবার দুধ চিতইটা তৈরি করে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। যদি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।